আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস শুরু করে দিব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা টেইলওয়াইন সিএসএস এর যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমরা শুরু করি। শুরু করেই তারপরে হচ্ছে আমরা আমাদের কোডিং শুরু করে দিব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এখানে এসে আমরা একটা ফোল্ডার করছি। ফোল্ডার করে এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে RRF, এভাবে আমরা একটা নাম দিতে পারি। অথবা হচ্ছে আমরা আগের দিনের মতো করে পোর্টফোলিও নাম দিতে পারি, পোর্টফোলিও এভাবে নাম দেওয়ার পর তারপর হচ্ছে এর ভেতরে যাওয়ার পর এটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করতে পারি। তার জন্য আমরা দিলাম হচ্ছে সিএমডি। তারপর এখানে এসে কোড স্পেস ডট এন্টার, এভাবে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ভেতরে যেতে পারি। এখানে এসে আমরা আমাদের যে ফোল্ডার, সেই ফোল্ডারটা পেয়ে গেছি এভাবে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে আমাদের টেইলওয়াইন্ড সিএসএস ইনস্টল করব। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে টেইলওয়াইন্ড সিএসএস আছে সেই জায়গায় যাব। তো আমরা সার্চ করছি টেইলওয়াইন্ড সিএসএস। সার্চ করার পর তারপর হচ্ছে আমরা এখানে আসলাম। আসার পর ডকুমেন্টেশনে গিয়ে আমরা হচ্ছে টেইলওয়াইন্ড সিএলআই যেটা, সেখানে আসলাম। তো তার আগে আমরা যেহেতু নোড ইউজ করছি আমাদের প্রজেক্টে, তো এটা যেহেতু নোড প্রজেক্ট হবে, তো সেই জন্য আমরা এখানে হচ্ছে বলে দিতে পারি যে আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটু ক্লোজ করে আমরা আমাদের যে সাইড বার আছে, সাইড বারটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপর এখানে এসে আমরা বলছি হচ্ছে npm, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইন ইট ওয়াই, এভাবে আমরা হচ্ছে আমাদের নোড প্যাকেজটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমরা আবার দেখতে পারি, আমাদের যে সাইড বার আছে সেই সাইড বারে গেলে আমরা আবার দেখতে পাবো যে আমাদের হচ্ছে এখানে একটা প্যাকেজ ডট জেসন ফাইল চলে আসছে, এই যে। তো এই ফাইলের ভেতরে আমাদের কিন্তু টেইলওয়াইন সিএসএসও নাই, টেইলওয়াইন সিএলআইও নাই। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের টেইলওয়াইনটাকে কি করতে পারি, এখন আমরা এটাকে ইনস্টল করতে পারি। তো সেই জন্য আমরা আমাদের যে সাইড বার আছে, সাইড বারটাকে একটু ছোট করব। এখানে ধরে এভাবে আমরা ছোট করে নিলাম। আবার আমরা এখানে আসছি, আসার পর এই জায়গায় এসে আমাদের যে এই যে যে কোড আছে, সেই কোড আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এইখানে এসে আমরা টার্মিনালে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। তো শুরু হওয়ার পর তারপর আমরা শেষ হয়ে গেলে এখানে দেখতে পাবো যে আমাদের এই জায়গাটায় কি হচ্ছে, আমাদের এই জায়গাটায় আমরা ডেপ ডিপেন্ডেন্সিস এর ভেতরে আমরা হচ্ছে টেইলওয়াইন সিএলআই দেখতে পাচ্ছি এবং টেইলওয়াইন সিএসএস দেখতে পাচ্ছি। দুটার ভার্সনও আছে। পাশাপাশি হচ্ছে এখানে আমাদের নোড মডিউলস বলে একটা ফোল্ডার চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ইনস্টলেশন। এরপর আমরা যদি এখানে যাই, আমাদের আরো কিছু ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা সাধারণত আমরা যেভাবে আমাদের ফোল্ডারটাকে সাজাই, সেটি হচ্ছে প্রথমে একটা এইচটিএমএল ফাইল থাকে আমাদের প্রজেক্টের ভেতরে। তো আমরা এখানে নাম দিলাম index.html। এই এইচটিএমএল ফাইল আমাদের এখানে থাকলো। এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি আমরা আমাদের এই ফোল্ডারের মধ্যে। তো এই প্রজেক্ট আমরা এখানে নাম দেব কি, অ্যাসেটস নাম দিতে পারি এইচটিএমএল ফাইলের পাশে। তারপর এই অ্যাসেটস এর ভেতরে আমরা গতদিনের মতো করে আমরা কিছু ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারি, জেএস। আর যদি আমাদের ইমেজের প্রয়োজন হয় সেটাও আমরা এখানে করে ফেলতে পারি। তো অ্যাসেটস এর ভেতরে আমরা তিনটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই তিনটা ফোল্ডার আমাদের কিন্তু ক্রিয়েট করা হলো। এখন আমাদের হচ্ছে সিএসএস ফাইল লাগবে। তো আমরা এই সিএসএস ফোল্ডারের ভেতরে গিয়ে আমরা হচ্ছে এখানে এসে বলছি ইনপুট ডট সিএসএস, আর আউটপুট ডট সিএসএসটাও কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলতে পারি, কিন্তু ওইটা আমরা হচ্ছে আমাদের যে কোড আছে সেই কোডের মাধ্যমেই আমরা করব। তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি, এখানে আমরা আমাদের সাইড বারটাকে আবারও আমরা একটু
ক্লোজ করছি, ক্লোজ করে এখানে আসছি, এসে এই যে আমাদের ফাইলটা, এটাকে আমরা হচ্ছে ইনপুট সিএসএস এর মধ্যে রাখবো। এই হচ্ছে আমাদের ইনপুট সিএসএস। এখানে এসে আমরা আমাদের এই জিনিসটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এখানে একটা কোড আছে। তার আগে হচ্ছে আমরা আর একটা কাজ করতে পারি, এখানে এই কোডটাও দিয়ে দিতে পারি। আসলে এইটার কোনো সিরিয়ালাইজেশন নাই, আপনি হচ্ছে ইন্ডেক্সের আগেও আপনি ওই কোডটা দিয়ে দিতে পারেন, তেমন কোনো প্রবলেম নাই। ওকে, এখন এই জায়গায় যে ফাইলটা আছে এটাকে আমাদের কি করতে হবে, আমরা তো অবশ্যই অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর ভিতরে ইনপুট সিএসএস এটা করে দিচ্ছি। আর এই জায়গায় আমাদের হচ্ছে একটা কোড আছে, এই কোডের কাজ কি আমি হচ্ছে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। তো এখানে এসে আমি আমার কোডটাকে এই জায়গায় দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যেহেতু কপি করে আনা, তো এখানে এসে আমরা যেটা করব যে আমাদের এই জায়গায় এইখানে আমাদের এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এখানে এসে বলছি যে অ্যাসেটস সিএসএস, তারপর এখানে এসে আমরা আবার বলছি যে অ্যাসেটস স্ল্যাশ সিএসএস, এইভাবে রাখছি। রেখে আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করলে টেইলওয়াইন্ডের যে সিএলআই আছে সেই সিএলআই আমাদের এখানে কিছু ফাইল ক্রিয়েট করবে। যেমন আমি আবার যদি কন্ট্রোল বি দিয়ে দেখি, এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে এই যে আউটপুট সিএসএস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় এই সিএসএস এর ভেতরে দেখুন কত কিছু আছে এর ভেতরে। হ্যাঁ, এই যে রুট আছে, এই রুটের ভেতরে এভাবে হচ্ছে ফন্ট ডিক্লেয়ার করা যায়। এখানে ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছি যে এই একটা ফন্ট, এই একটা ফন্ট, তারপর হচ্ছে ফন্ট মোনো, এরকম করে এই যে কোরিয়ার নিউ, এই টাইপের অনেক কিছু এখানে হচ্ছে ডিফল্ট ভাবে রয়েছে। হ্যাঁ, তো এইটা কাজ করতে পারে। তো সাধারণত যেটা করতে পারি যে আমরা আজকে সব জিনিস দেখব না, আমরা একেবারে ছোট মানুষের মতো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে সিএসএস দিব। আর এইখানে যে আমাদের যে সেটিংগুলো আছে, এই সেটিংগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাড করব। এটা এখন এই মুহূর্তে আমাদের যেহেতু প্রথম ক্লাস, কয়েকজন বিগিনার থাকতে পারে, সেই জন্য হচ্ছে আমি এই ফাইলে অ্যাটলিস্ট আজকে কোনো কাজ করতে চাচ্ছি না। যদি কোনো সেটিংসে সমস্যা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আলাদা করে এখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করব। এই তো এরপর আমাদের হচ্ছে আমাদের ফিগমা ফাইলে যেতে হবে। তো এই জিনিসটা আমাদের তো এই মুহূর্তে লাগছে না, তো আমরা ফিগমা ফাইলে যেতে পারি। তো এখান থেকে আমরা সার্চ করছি হচ্ছে, আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, আমাদের পিসি থেকে ফিগমাটাকে ওপেন করি, তাহলে ভালো হবে। আর অবশ্যই আপনারা হচ্ছে ফিগমা ফাইলের যে লিংক আছে ওই লিংক থেকে আপনারা হচ্ছে একটু ডুপ্লিকেট করে নেবেন, তাহলেই আপনারা ডেভ মোডটা ইউজ করতে পারবেন, এই আর কি। তো আমাদের এইটা হচ্ছে আমাদের সেই ফাইল, এই যে আমি কপি করে রাখছি, কতদিন ডুপ্লিকেট করা হয়েছিল না, এই আর কি। তো সেই হিসেবে আমি হচ্ছে এটাকে কপি করে এখন হচ্ছে এখানে ওপেন করার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের ফিগমা। তো আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখি আমাদের এখানে এই যে ডেভ মোডটা অলরেডি অন করা আছে, কারণ আমি আগে একবার অন করছি, এই জন্য এটা এভাবে আছে। তো আমি একটু আমার কাজের স্বার্থে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এই যে কোড, এই কোডের পরে আমি এখানে হচ্ছে আমার ব্রাউজারটাকে রাখতে চাচ্ছি, এই জন্য এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি হচ্ছে আমার ব্রাউজারটিকে এখানে রাখতে চাই। তো সেই জন্য আমি যেটা করব, আমাদের আর একটু কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে কি, যে আমরা তো এখানে হচ্ছে প্যাকেজ ডট জেসন ওপেন করছি, করার পর এই জায়গায় দেখা যাচ্ছে এখানে আমাদের আহ, আহ, একটা সেটিং করার প্রয়োজন আছে। তো আমরা এই জিনিসটাকে এখান থেকে ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করলে অবশ্যই এখানে কমা দিতে হবে, তো আমরা এই জায়গায় একটা কমা দিচ্ছি।
কমা দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, করলে এই সমস্যাটা হচ্ছে এখান থেকে চলে যাওয়া কথা। তবে এখানে এসে আমরা হচ্ছে এটাকে, যেহেতু আমি আমার কি বলে ওটাকে, নোড জেএস ইউজ করার ক্ষেত্রে সাধারণত আমরা এটা ইউজ করে থাকি, npm run dev। হ্যাঁ, আপনারা যখন একটু লারাভেল বা এই টাইপের ব্যাপার স্যাপার ইউজ করা শুরু করবেন, দেখবেন যে npm.dev এই জিনিসটা ইউজ করা হয় বেশি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টার্টও ইউজ করা হয়, এই আর কি। তো এইখানে আমরা আসলে কোড দিব, কোন কোড দিব আমাদের আবার একটু টেইলওয়াইন্ডে যেতে হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা এটাকে অফ না করি, এটা মাঝে মাঝে কাজে লাগতে পারে, এই আর কি। তো আমি হচ্ছে এটা আবারও ডকুমেন্টেশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে, আচ্ছা ওইটা তো আমরা ওইখান থেকেও নিতে পারতাম। তো এই হচ্ছে আমাদের সিএলআই থেকে আমরা এই কোডটা আবার কপি করে নিচ্ছি। আগের ডকুমেন্টেশনটা আরো সুন্দর ছিল, কপি করা যেত ক্লিক করে। তো এখানে এসে আমরা আমাদের এই কোডটা এখানে দিয়ে দিব, দিয়ে আমরা একটু এডিট করব। ঠিক আছে, কি এডিট করব আমরা এখান থেকে, আমাদের এই যে এখানে এসে আমরা অ্যাসেটস, তারপর হচ্ছে সিএসএস, আবার এখানে এসেও আমরা এটাকে একটু চেঞ্জ করব, অ্যাসেটস, তারপর হচ্ছে সিএসএস। তো এটা আসলে কি কাজ করবে, এরা আসলে কি কাজ করে, এটা হচ্ছে সার্বক্ষণিক একটা ওয়াচিং করে রাখে যে আমাদের এই ফাইলে কি চেঞ্জ হচ্ছে, এই টাইপের ব্যাপার স্যাপার হচ্ছে এখানে করা থাকে, করলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা কাজ করে। তো আমি এটা হচ্ছে এখানে এইভাবে রেখে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা যখন এই npm run dev চালাবো তখন হচ্ছে এটা আপডেট হয়ে যাবে। তো asset css input ডট css, asset css output ডট css, তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ watch, এভাবে থাকে। তো এখন আমরা হচ্ছে আমাদের এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে সেই ফাইলে আসলাম। আসার পর আমরা এটাকে হচ্ছে রান করতে চাই। তো রান করার জন্য আমি হচ্ছে আমার এই পরবর্তী যে উইন্ডোজটা আছে এখানে হচ্ছে আমি এটা ইউজ করতে চাই। তো সেই জন্য আমি এখান থেকে আমাদের যে ওপেন উইথ লাইভ সার্ভার আছে সেই লাইভ সার্ভার ইউজ করলাম, ইউজ করে দেখতে পাচ্ছি যে এই যে এমন আসছে। আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসটা রয়েছে, এটাকে আমরা এখন অফ করি, কারণ হচ্ছে এটা আমি আগে একবার দেখেছি এই আর কি। তো এখন এটাকে আমি এভাবে কন্ট্রোল এ দিয়ে সেভ করে রাখছি, রাখার পরে এভাবে এসে এটাকে এখানে দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, করছে। কিন্তু আমাদের এই যে টেইল ওয়াইন্ড, সেই টেইল ওয়াইন্ডটা এভাবে রয়েছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা এখানে হচ্ছে একটা কোড দেই। কি দিব সেটা, সেটা হচ্ছে এখানে এসে আমরা এই যে আমাদের এটা তো রান করছে, তো আমরা এখানে যেটা করতে পারি, npm run dev এই কোডটা আমরা চালাইতে পারি এখানে। তো তার আগে আমি হচ্ছে এখানে একটা দিয়ে দেখি কি হয়। তো বিজি আমরা এখান থেকে একটা কালার সেট করে দিলাম, দিয়ে সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখানে এসে আমরা হচ্ছে দেখছি যে কাজ করে না। তাহলে আমাদের অবশ্যই এখানে এসে আমরা আরো একটা নিব। এখানে তো আমরা আর কমান্ড হয়তোবা বের না করে মানে আমরা এটা করতে পারবো না। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে আর একটা নোড নিয়ে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে আমরা কমান্ড দিতে পারি। হ্যাঁ, তো কি কমান্ড, দেখা যাচ্ছে এখান থেকে কমান্ড ড্রপও নিতে পারেন, আবার নোড প্রজেক্ট যেহেতু আমরা করেছি এখানে, সেটাও এখানে করা যেতে পারে। তো আমি এই জায়গাটা এসে পাওয়ার শেল না রেখে কমান্ড প্রম্পট রেখে আমি হচ্ছে এখানে একটা npm run dev এটা আমি হচ্ছে এখান থেকে চালাচ্ছি। চালানোর পর তারপর দেখা যাচ্ছে যে এই কোডটা এখানে আসছে, এর আগেও আমরা এটা চালাইছিলাম। তো এখন হচ্ছে আমাদের এটা অ্যাসেটস সিএসএস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের টেইলওয়াইন সিএসএসটা কাজ করছে। এখন আমরা যেটা করব, এই তো আমাদের ব্রাউজার তাই না, তো আমরা চাচ্ছিলাম ফিগমা ফাইলে যেতে। তো আমাদের হচ্ছে
যেটা আমরা আজকে হচ্ছে দেখতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে ফিগমা ফাইলে যাব, ফিগমা আমরা যেহেতু একেবারে যারা বিগিনার তাদের জন্য আমরা হচ্ছে সার্চ ক্রিয়েট করব, সার্চ ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা ডিজাইন করব। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এটা। তো আমি এখানে দেখি যে এখানে আমাদের হ্যাঁ টেপ মোড অন করা। তো আমরা প্রথমে হচ্ছে এই ফাইলটাকে জেনারেট করতে পারি। হ্যাঁ, এই ফাইলটাকে সম্পূর্ণ ফাইলটাকে জেনারেট করতে পারি অথবা হচ্ছে একটা সেকশন আমরা জেনারেট করতে পারি। তো সেকশন জেনারেট করার জন্য আমরা এই লেয়ারের হেল্প নিতে পারি। তো এখানে এসে আমরা এই যে ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের হিরো সেকশন। তো দুই রকম হতে পারে, আমরা এই হিরো সেকশনে এসে এখান থেকে হচ্ছে আমরা এই একটা সেকশনকে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, ফুল পেজকেও আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, যদিও পিএনজি ফরম্যাটে চলে আসছে, সমস্যা নাই। তো আমি এটাকে ডাউনলোডস ফোল্ডারে হচ্ছে এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করছি। করার পর তারপর হচ্ছে আমরা আবার আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে আসলাম, আসার পর এই যে আমাদের একটা এক্সটেনশন মোজিলা ফায়ারফক্সের, এটার নাম হচ্ছে পারফেক্ট পিক্সেল। এটা হচ্ছে আপনারা এখান থেকে নিবেন, নিয়ে এই জায়গায় আসবেন, আসার পর এই যে এখানে যে আপনাদের আপলোড ইমেজ জায়গা আছে ওই জায়গায় যাবেন। তো এই যে অ্যাড ইউর ফার্স্ট লেয়ার, এখানে আসে এই জিনিসটাকে হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করবেন। তো আমার উইন্ডোটা হচ্ছে অনেক বড়, সেই অনুযায়ী হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে আমি এইটাকে ফুল স্ক্রিন করার জন্য 1.0 করে দিচ্ছি। হ্যাঁ, তো 1.0 করে দিলে এটা হচ্ছে আপনার স্ক্রিন জুড়ে এভাবে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এটার আর একটা ব্যাপার আছে যে এখান থেকে আপনারা হচ্ছে এই অপাসিটিটা আপনারা বিভিন্ন ভাবে রাখতে পারেন। তো আমি তো যেটা করতে চাচ্ছি, আমি তো জাস্ট একটু দেখতে চাচ্ছি, তো আমার এই অপাসিটিটা আমি 30% রেখে কাজ করতে আমি হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই 30% রাখছি, রাখার পর এটাকে হচ্ছে আমি এখান থেকে লক করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি হাইড করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে হচ্ছে আমি এটাকে রাখছি। আর আমার ফিগমা ফাইলটা এখানে রয়েছে, এই হচ্ছে আমার সেটআপ। এখন এই সেটআপটা আপনারা হয়তোবা সবাই খেয়াল করবেন, কারণ হচ্ছে আমাদের আসলে এই প্রাথমিক দিকে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে পিক্সেল পারফেক্ট করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা করার জন্য প্রাথমিক দিকে আমাদের কিন্তু এইরকম পদক্ষেপ নিতে হবে। আর যখন বড় হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনারা আইডিয়ার উপরে কোড করবেন, ওখানে আর কেউ কিছু বলবে না, এই আর কি। ওকে, তো আমরা এখন আমাদের এই যে ফিগমা ফাইল আমরা এটাকে 50% জুম করে রাখতে পারি অথবা তার থেকে বেশি রাখতে পারেন আপনারা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এই ফিগমা ফাইল আমি যখন ল্যান্ডিং পেজে ক্লিক করছি তখন দেখা যাচ্ছে যে এখানে কিছু কোড আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে যেহেতু ল্যান্ডিং পেজ, সেহেতু এরা এই একেবারে সম্পূর্ণটার ভেতরে দেখা যাচ্ছে যেটা রাখার চেষ্টা করছে, তারপরে হচ্ছে কলাম দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে আইটেম সেন্টার দিয়ে দিয়েছে। তো প্রবলেম নাই, আপনি হচ্ছে এটা করতে পারেন, ফ্লেক্স ফ্লেক্স কলাম এভাবে দিয়ে দিতে পারেন। আর এই প্রত্যেকটা সেকশনের মধ্যে আবার হচ্ছে গ্যাপও থাকে। হ্যাঁ, তো সেই গ্যাপও কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া যায়। তো আমরা আর একটু কাজ করি, আমাদের যে প্রজেক্ট ফোল্ডারের যে ইমেজ আছে, তো আমরা এখান থেকে আমাদের ইমেজগুলো নিয়ে নিতে পারি। তো আমাদের এই ডিজাইনে ইমেজ আছে হচ্ছে আহ 2টা। তো এই হচ্ছে আমাদের ইমেজ। তো আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারি, দুই ভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে ফুল ইমেজ নিয়ে কাজ করতে পারি, আর একটা হচ্ছে আপনার ইমেজ কেটে কেটে কাজ করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা হচ্ছে যেহেতু এই সিস্টেমটা আমরা এখান থেকে শিখলাম, কোন সিস্টেমটা, এই সিস্টেমটা আজকে এখান থেকে শিখলাম। তো আপনারা যারা টেমপ্লেট করছেন তাদের অস্ত্র এটা। হ্যাঁ, তো এটা দিয়ে হচ্ছে সবকিছু করতে হবে, এরকম করে রাখবেন। রাখার পর তারপর হচ্ছে ডিজাইন করবেন, ডিজাইন করে এর উপরে একেবারে মানে আপনার কাছে মনে হবে যে একটাই লেখা। হ্যাঁ,
মানে হচ্ছে যে এখানে কোনো ডাবল ডাবল লেখা নাই, এরকম করবেন। এখানে কিন্তু আবার ইন্সপেক্ট এলিমেন্ট করা যায়। মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে এগুলোকে সরাতে পারবেন আবার। হ্যাঁ, তো ইন্সপেক্ট এলিমেন্ট করতে গেলে আমাদের কিন্তু কাস্টম ক্লাসের প্রয়োজন হয়। আমি এটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রাথমিক দিকে আমাদের হচ্ছে কিছু কোড আমরা এখান থেকে শুরু করে দিতে পারি। হ্যাঁ, তো সেই জন্য আমি হচ্ছে প্রথমে আমার কোড এডিটরে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে আসলাম, এসে এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি একটা ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে প্রথমে আমরা হচ্ছে একটা কাস্টম ক্লাস নিচ্ছি। এটা যদি আমাদের কাজে না লাগে আমরা এটা পরবর্তীতে মুছে দিব। তো এটা হচ্ছে আমাদের হিরো, হিরো এরিয়ার জন্য বা হিরো সেকশনের জন্য, এই আর কি। তো আমরা এখানে যেহেতু কাজ করছি, সো আমাদের হচ্ছে আমরা এখানে হচ্ছে ফ্লেক্স করব, কারণ আমরা দেখছি যে আমাদের ডিজাইনে ফ্লেক্স দেওয়া রয়েছে। যে আমরা যদি এখানে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনে ফ্লেক্স রয়েছে, তারপর কলাম রয়েছে, তারপর হচ্ছে আইটেম সেন্টার রয়েছে, এই জিনিসগুলো এখানে রয়েছে। আর যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাও আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল উইথ হচ্ছে 1440, এটা হচ্ছে আমরা টোটাল উইথে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা একটা সেকশন, আমরা যেহেতু একটা সেকশন ডিজাইন করছি, তো এই যে এই পাশে এসে দেখতে পাচ্ছি সেকশন। তো আমাদের এইখানে যে এই যে একটা হাইট আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই হাইটটা, হ্যাঁ, তো এই হাইটটা প্রাথমিক দিকে দেখা যাচ্ছে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে একটা ফিক্সড হাইট দিয়ে দিই, কিন্তু আমার পরামর্শ থাকবে যে আপনারা হচ্ছে মিনিমাম হাইট দেওয়ার চেষ্টা করবেন। মানে ভেতরের কন্টেন্ট গুলো এমন ভাবে রাখার চেষ্টা করবেন যেন মিনিমাম হাইট দিলেও এতটুকু জায়গা থাকে। হ্যাঁ, আর যদি দেখেন যে না প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফিক্স হাইট দিয়ে তারপর হচ্ছে কি বলে ওইটাকে রেসপন্সিভ করতে হবে। কারণ আমরা যদি ফিক্স হাইট দিয়ে রেসপন্সিভ না করি তাহলে বিভিন্ন ডিভাইসে আমাদের ডিজাইনগুলো লম্বাটে হয়ে যাবে। মানে লম্বাটে তো না, এটাকে বলা হয় কি চেপে যাবে। দুই দিকে দেখা যাচ্ছে যে এই যে, তো আমাদের এই পিকচারটা, তো এই পিকচারটা তখন আমরা দেখতে পাবো হচ্ছে এখন তো এতটুকু জায়গার ভেতরে রয়েছে, তখন আমরা দেখতে পাবো যে এই পিকচারটা এত মোটা হয়ে গেছে, এমন হয়ে গেছে। হ্যাঁ, এরকম দেখা যাবে। তো ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে জাস্ট একটা কথা, আপনারা অনেকেই এগুলো জানেন। তো সেই জন্য আমি হচ্ছে এখানে এসে আবার হচ্ছে আমাদের এই কাজগুলো শুরু করব। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের ডিজাইন থেকে দেখে নিলাম। তো আমরা কি দেখছি, যে আমরা দেখছি যে এখানে ফ্লেক্স আছে। আচ্ছা, এরপর দেখলাম যে ফ্লেক্স কলাম আছে। তা আমি ফ্লেক্স এখান থেকে হচ্ছে ফ্লেক্স কলামটা দিলাম। এরপর আমরা দেখতে পারলাম যে ওইখানে হচ্ছে হালকা একটা গ্যাপ আছে, তা আমি ওইখান থেকে হচ্ছে গ্যাপটা নিচ্ছি। তো আমরা একটা কাজ করব, তো গ্যাপ যদি 32 দেখতে পাই আমরা, হ্যাঁ, তাহলে আমরা একটু মিলাবো। কিভাবে, যে আমাদের হচ্ছে টেইল ওয়াইন্ড সিএসএস এ আমাদের এই যে যে পিক্সেল 32, এইটার আলটিমেটলি কোনো ডিফল্ট পিক্সেল আছে কিনা। হ্যাঁ, যদি ডিফল্ট পিক্সেল থাকে তাহলে হচ্ছে আমরা ওইটা ইউজ করব। তো সাধারণত আমরা 4 দিয়ে ভাগ দেই, 4 দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটা। তাহলে আমরা এখানে 32 পাচ্ছি। তো 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে আমরা দেখি। ঠিক আছে, তো এখানে আমরা 3 × 12 = 36, তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে 12 পাচ্ছি। হ্যাঁ, তো 12 আমাদের এখানে, আমি তো 36 বলছি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটা ছোট ছোট জিনিস আমরা টেইলওয়াইন সিএসএস এ গিয়ে সার্চ করতে পারি, অথবা যখন কাজ করবেন ওটা ফ্লেক্সিবল হয়ে যাবে। তো আমি ওইদিকে না যাই, আপনারা হচ্ছে যে ডিফল্ট ক্লাসগুলো আছে সেই ডিফল্ট ক্লাসগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে ওইগুলো ইউজ করবেন। তো আমি এখান থেকে দেখলাম যে এখানে একটা গ্যাপ আছে এতটুকুর মতো। হ্যাঁ, তো গ্যাপটুকু দিলাম। এরপর হচ্ছে একটা উইথ আছে, সেই উইথটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো উইথ কত, উইথ আমরা দেখতে পাচ্ছি যে 1440 পিক্সেল এভাবে আছে। তো আমরা একটা উইথ দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমি সেকশন ডিজাইন করছি, পরে আমার সব ডিজাইন করা হয়ে গেলে আমি এটাকে মিনিমাম হাইট দিয়ে দিব।
তো এইটা আমি হচ্ছে এখনকার সময় আমি এটাকে হচ্ছে ফিক্স হাইট দিয়ে দিচ্ছি। ফিক্স হাইট আমাদের কত? আমরা হচ্ছে একটু ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আচ্ছা আমরা ফিগমাতেও দেখতে পারি। আমরা এখানে যখন আমাদের হিরো সেকশনে ক্লিক করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে 598 এরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো আমরা আমাদের ওই ফিক্স হাইটটা ওইভাবেও দিয়ে দিতে পারি। আর এটা এমন হতে পারে যে হিরো সেকশনটা আমাদের যদি এইখান থেকে এই পর্যন্ত হয় তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো আমি এখানে এখানে দেখা যাচ্ছে যে 598 রয়েছে, তার উপরে এখানে হচ্ছে 40 পিক্সেল রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা অ্যাড করব। তো এই দুইটা অ্যাড করলে যতটুকু আছে ততটুকু আমরা এখানে সেট করার চেষ্টা করব, হ্যাঁ? তা না হলে কিন্তু আমাদের এটা পারফেক্ট হবে না। তো আমি অ্যাড করে দেখি কি হয়। তো আমরা প্রথমে হচ্ছে এখানে এটা অ্যাড করে দিই। তো কোথায় আসলো? এই জায়গায়। তো কত দিব আমরা? 600 সামথিং দিয়ে দিতে পারি। তো 640 পিক্সেল দিয়ে দেই। 640 পিক্সেল দিয়ে দিচ্ছি। যদি বেশি হয় আমরা কমাই দিব এটাকে। তো ওকে, তো এরপর আমরা কি দিতে পারি? এরপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা প্যাডিং রয়েছে, সেই প্যাডিংটা দিব। তো প্যাডিং হচ্ছে আমাদের কত? প্যাডিং রয়েছে হচ্ছে আমরা একটু দেখে আসি আবার আমাদের প্যাডিং কত। এখানে আমাদের এই সেকশনে একটা প্যাডিং আছে। তো দেখতে পাচ্ছি 124 পিক্সেল প্যাডিং আছে, হ্যাঁ? তো এই 124 পিক্সেল কোন দিক বরাবর বলেন তো? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা অবশ্যই পিএক্স ইউজ করব 140 বা 100 হচ্ছে 24। আচ্ছা, এই 124 কে ভাগ দেন 4 দিয়ে, তাহলে কত আসে? আমরা দেখতে পাচ্ছি 124-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 1, আর এখানে পাবো হচ্ছে 3। 31। 31 মনে হয় আমাদের ডিফল্ট কোনো নাই, হ্যাঁ? তো আমরা এখানে ওই যেটা আছে ওইটাই দিয়ে দিই। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পিএক্স হচ্ছে আমাদের এটা কত? পিএক্স হচ্ছে 124। তো এভাবে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিচ্ছি 124। এরপর আমাদের কত আসতে পারে? আমরা আমাদের এই সাইড বারটাকে অফ করে দেই। তো 124 দিলাম। দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের আর কি কি বাকি থাকতে পারে? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আর কি কি আছে? এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যাডিং, এখানে একটা টপ আছে, হ্যাঁ? প্যাডিং টপ আছে, ওইটা আমরা প্যাডিং দিয়ে দিতে পারি 40 পিক্সেল। তো এই যে যে এক একটা ব্যাপার আমি আমার এই ফিগমা ডিজাইন দেখে ইচ্ছা মতো ডিজাইন করছি। তো আপনারা হচ্ছে আহ, ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, আবার গঠনগত ডিজাইন করতে পারেন। তো ইচ্ছা মতো করলে আসলে ব্যাপারটা ভালো হয়, হ্যাঁ? তো বেশি সময় লাগে না বেশি। আপনি হচ্ছে একেবারে প্রথম থেকে আসলেন, এখানে আমরা স্পেসটা দিলাম, এরপরে উপরের স্পেসটা দিব। কারণ এখানে দেখেন নিচেই হচ্ছে 32। তো আমরা এটাকে এই দুই সেকশনের ভিতরে গ্যাপ দিয়ে দিব, তাহলেই 32 হয়ে যাবে। যদি এই নিচেও যদি আমাদের 40 পিক্সেল থাকতো তাহলে আমরা যেটা করতাম, এই যে যে আমাদের হেডার এরিয়া, হেডার এরিয়াতে এসে আমরা কিন্তু প্যাডিং দিয়ে দিতাম। যেহেতু উপর নিচে আলাদা, সেহেতু আমাদের আর ওই হেডার এরিয়াতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আমরা হচ্ছে প্যাডিং টপ করে দিতে পারি এখান থেকে এসে। তো প্যাডিং টপ আমরা কত করব? আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে 40 পিক্সেল দেখলাম আমরা। তো এই 40 পিক্সেল করে দিচ্ছি। তো এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, কারণ এটা আমাদের হচ্ছে একেবারে মেইন তো আমরা এখান থেকে পিজি। তো এটাও হচ্ছে আপনারা একটু দেখবেন যে এই কালার কোডের ডিফল্ট কোনো কালার আছে কিনা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কত। তো আমরা এই জায়গায় এসে আমরা এখানে হচ্ছে আমরা কালার কোড দেখতে পাবো এই জায়গায় ক্লিক করলে। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে FF D4D0 হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা একটা কাস্টম কোড ইউজ করছি, সেটা হচ্ছে কি হ্যাশ FF D4, আর একটা জন্য কি ছিল D0। আচ্ছা, FF D4D0 এভাবে হচ্ছে আমরা এটা করছি। করে আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের কালারটি পেয়েছে, হ্যাঁ? কিন্তু আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটু বেশি হয়েছে, একটু বেশি হয়েছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করছি, করে
আমাদের যে এখানে কি বলে এটাকে, আমাদের যে ক্লাস আছে হিরো, এই হিরোকে আমরা এখান থেকে নিতে পারি। আমি এটাকে একটু ছোট করি। তো এই হিরোটাকে আমরা এখান থেকে নিচ্ছি, অবশ্যই এভাবে নিলাম। নিয়ে আমি ক্লাস নিয়ে হিরো, হিরো নিয়ে আমি ভেতরে আসছি। ভেতরে এসে আমরা দিচ্ছি হচ্ছে হাইট। হাইট কত দিয়েছিলাম আমরা এখানে? আমরা হাইট দিয়েছিলাম, এখানে এসে দেখতে পাচ্ছি যে 640। এই 640 আমরা এখানে দিয়ে দিব। ইস, চলে গেল। তো হাইট আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 640 পিক্সেল দিয়ে আমরা এখানে এভাবে পাচ্ছি। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এটাকে আস্তে আস্তে আহ, ছোট করব, কারণ হচ্ছে যে আমাদের এখানে ইনলাইনের প্রায়োরিটি বেশি। হ্যাঁ, ইনলাইনের প্রায়োরিটি বেশি, সেই জন্য হচ্ছে আমরা ওইখান থেকে উঠাই দিলাম। তো আমাদের হিরো এরিয়া কই গেল? আমরা আবার একটু এখানে ক্লিক করি। আচ্ছা, এটা মনে হয় আবার গেছে গা। তো আমরা এখানে ওই যে আমরা যেহেতু ইউজ করছি না, লাইভ সার্ভার ইউজ করছি, সো আমার ব্রাউজার তো লোড নিচ্ছে। তো হিরো এখানে এসে আমরা হচ্ছে হাইট 640 করেছিলাম আমরা। তো 40 এভাবে করলাম, এটাকে আমরা একটু ছোট করি। ছোট করে এখানে আমরা মিলাবো আর কি। ও আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই। তো এই জায়গাটায় এসে আমরা এখান থেকে একটু কমাই। কমাই দিয়ে দেখি, হ্যাঁ, একেবারে 38 করলে এটা পারফেক্ট হয়, 38। তো এইখানে আমরা এবার হাইট এসে আমরা এখানে বলে দিব যে 638 পিক্সেল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এভাবে দিয়ে দিব, তো 638 পিক্সেল। এটা করলে আপনার ওই হাইটটা একেবারে, আমরা ফিক্সড হাইট দিয়েছি, বাট এটা দিয়ে কাজ করলে একেবারে ছাপ্পা দিবেন, প্রত্যেকটা এলিমেন্ট এভাবে নিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। এই হচ্ছে পিক্সেল পারফেক্টের একটা আইডিয়া। আচ্ছা, এখন এই তো আমাদের একটা ডিভ হলো। এই ডিভের ভেতরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে 3টা ডিভ নেওয়ার চেষ্টা করব। আমরা এটাকে এখন আবার ছোট করি। কি করব, প্রথমে আমরা এই যে যে আমাদের একটা এরিয়া আছে না, এইটাকে আমরা প্রথমে নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে আমরা এই যে যে আমাদের হেডার এরিয়া আছে, হেডার এরিয়াতে নিয়ে নিতে পারি এটা। এরপর আমরা যেটা করতে পারি যে এই যে লাস্টে যেটা আছে এটাকে আমরা নিয়ে নিতে পারি, কারণ আমরা তো বাইরে প্যাডিং দিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে নিতে পারি। তো তখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কাজ শুরু করে দিই। প্রথমে হচ্ছে সার্কেলের কাজটা আমরা এখান থেকে শুরু করে দিতে পারি। তো আমরা আমাদের যে ডিভ আছে সেই ডিভের ভেতরে আসছি, ছোট করলাম। এখানে এসে আমরা এটাকে ট্যাব দিচ্ছি, আমরা আবার বড় করলাম। ওকে, তো এই ডিভ এর কাজ কি, আমরা চলে যাই আমাদের আবার ফিগমা ফাইলে। এই আমাদের ফিগমা ফাইল, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের উইথ হচ্ছে 146, হাইট হচ্ছে 146। এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট করা আছে, লেফট থেকে এত, টপ থেকে এত। তো আমি আসলে এটাকে আইডেন্টিফাই করতে পারবো না যে এটার আসলে কার সাথে করছে। মনে হয় হেডারের সাথে করছে। হ্যাঁ, এই যে ন্যাপবারের সাথে করছে। হ্যাঁ, তো ন্যাপবারের সাথে যদি আপনি রিলেশন করেন, তাহলে হচ্ছে আপনার এইখানে যে টপ আছে সেই টপটা দিবেন। আর যদি আপনি একেবারে এই যে ল্যান্ডিং পেজ আছে এটার সাথে যদি করেন, তাহলে কতটুকু দিলে আমাদের ওইটা ঠিকঠাক মতো হয় সেটা আপনারা দিয়ে করবেন, কি যেন বলে ওইটাকে, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে করবেন। তো ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে ন্যাপবারের সাথে না করে আমি হচ্ছে বাইরেরটা দিয়ে একটু দেখাই দিই। কারণ হচ্ছে যে সব সময় তো আপনারা কি পাবেন না, ফিগমা ফাইল পাবেন না, আপনারা অধিকাংশ ক্ষেত্রে ইমেজও পাবেন। হ্যাঁ, প্রচুর প্রচুর ইমেজ পাবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, মন গড়া ডিজাইনই তো করতে হবে ইমেজে, তাই না? তো এই জন্য আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটাকে আপনার এই টোটাল যে ডিভ আছে একটু আগে যেটা নিয়েছি সেটার মাধ্যমে আমি এটাকে ডিজাইন করতে পারি। আচ্ছা, তো সেই জন্য আমি এখানে আমাদের হচ্ছে যে সার্কেলটা আছে সেই সার্কেলটা নিয়ে নিচ্ছি, সিএলই সার্কেল। এই সার্কেলটাকে আমরা এখান থেকে নিলাম।
নেওয়ার পর CIRCLE সার্কেল একটা কাস্টম ক্লাস নিচ্ছি। কাস্টম ক্লাস নিয়ে আমরা হচ্ছে, আচ্ছা এটার তো ভেতরে কোনো কন্টেন্ট থাকবে না, তো সেই জন্য আমি হচ্ছে এর আসলে রাখছি না, এন্টার দিচ্ছি না। ঠিক আছে, আমি শুধু এখানে ক্লাসগুলো অ্যাড করে যাব। তো আমরা প্রথমে দেখলাম যে এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট হবে। আচ্ছা এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে ভালো হবে। অ্যাবসোলুট, আর এটা কি করব হচ্ছে রিলেটিভ। রিলেটিভ করলাম, তাহলে এটা ওটার সাথে হয়ে গেল। এখন হচ্ছে এটার আমরা হাইট উইডথ দিব। তো আমরা হাইট দেখলাম হচ্ছে 146, তো আমি এখানে হচ্ছে উইথ 146 পিক্সেল, তারপর হচ্ছে হাইট এখানে দেখলাম হচ্ছে 146 পিক্সেল, এভাবে হাইট উইডথ দিচ্ছি। এরপর আমাদের আর কি ছিল, এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর হচ্ছে আমাদের আরো অনেক কিছু আছে, যেমন আমাদের এটাকে পজিশন করছি, তাহলে হচ্ছে টপ লেফট করতে হবে। তারপর এটা আবার গোল আছে, তাহলে আমাদের এটাকে রাউন্ডেড ফুল করতে হবে। তারপর হচ্ছে জেড ইন্ডেক্সও দেওয়া লাগতে পারে আমাদের, হ্যাঁ। তো আমরা আসলে যাই আমাদের কোডিং, যে আমরা হচ্ছে আবার শুরু করি, যে আমাদের হচ্ছে আমরা কতটুকু টপ লেফট দিব সেটা হচ্ছে আমরা দেখবো আমাদের ডিজাইন থেকে। তো টপ লেফটটা আমি এই মুহূর্তে দিচ্ছি না, আমি হচ্ছে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। তো বিজি আমরা এখান থেকে কত নিতে পারি, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের এটা কত হতে পারে। তো আমরা চলে যাই ডিজাইনে, আমরা কালারটি নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে FC3314 এটা হচ্ছে আমাদের কালার, হ্যাঁ। FC3314, আপনারা এটা কপি করেও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে আমাদের এটাকে দিয়ে দিচ্ছি যে FC, তারপর হচ্ছে 3314, এভাবে কালারটি দিলাম, দিয়ে একটু দেখি কি অবস্থা। এই যে আমাদের এটা এখানে আসছে, হ্যাঁ। তো এখানে তো আসবে, তাই না, আমাদের এখানে গ্যাপ দেওয়া রয়েছে এরকম। তো ন্যাপবারের সাথে আমরা যেহেতু নেইনি, এইভাবে হচ্ছে এখানে আছে। তো এরপর আমরা রাউন্ডেড ফুল করব। তো আমরা এখানে এসে বললাম যে ROUN রাউন্ডেড, তো আমরা এখান থেকে এসে এটাকে রাউন্ডেড ফুল করব। আচ্ছা, সাজেশন রাউন্ডেড ফুল অফ করে রাখবো। তো রাউন্ডেড ফুল করলে এটা রাউন্ডেড ফুল হয়ে যাবে, তাহলে আমাদের এটার মতো হলো। এখন আমরা এটার তো একটা কাস্টম ক্লাস নিয়েছি, তাই না, এই যে সার্কেল কাস্টম ক্লাস না এটা। তো সার্কেলকে আমরা হচ্ছে এখন সিলেক্ট করব, করে আমরা হচ্ছে এটাকে এখন এখানে নিয়ে যাব। আচ্ছা, তো আমরা এখন এখানে যে আমাদের সার্কেল আছে, তো সেই সার্কেলটাকে আমরা নিব। তো আমরা এখান থেকে এইভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি আমাদের ক্লাসে। এই হচ্ছে আমাদের সার্কেল। তো আমরা এখানে এসে ইন্সপেক্টর স্টাইল শিট নিতে পারেন, যে কোনো একটা নিলেই চলবে। নেওয়ার পর এখানে পয়েন্ট দিচ্ছি CIRCLE সার্কেল। এর ভিতরে এসে আমরা যেহেতু কাজগুলো করেছি, তাহলে আমরা পজিশন যেহেতু আছে, দেখি শুধুমাত্র লেফট কাজ করে কিনা। তো লেফট 300 পিক্সেল, হ্যাঁ কাজ করছে, তার মানে আমাদের ওইখানের যে ইটা আমরা দিয়েছি, যে মানে পজিশনটা দিয়েছি, সেটা কিন্তু আমাদের এখানে কাজ করছে। তাহলে আমরা এখানে আর একটু বৃদ্ধি করে দিই, এখানে আমরা আর একটু বৃদ্ধি করে দিই। বৃদ্ধি করে দিয়ে যতটুকু আমরা পাবো একেবারে উপরে নিয়ে যাব, হ্যাঁ, একেবারে উপরে নিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে এই পর্যন্ত আসলো। এরপর হচ্ছে আমরা এটাকে করব হচ্ছে টপ। তো টপ দিয়ে অবশ্যই মাইনাস হবে, তো আমরা এখানে -30 পিক্সেল দিয়ে দেখি, এভাবে হচ্ছে। তাহলে আমরা আবার কি করব, আমরা আরো উপরে উঠাবো, উপরে উঠায়ে এভাবে নিয়ে যাব, নিয়ে যায় তারপর হচ্ছে আমরা এটাকে কাজ করব। তো এই জায়গায় এসে আমরা আর একটু কমাই, এভাবে দিলাম। আবার নিচে এসে আমরা আর একটু দেখবো কি করা যায়। এই, তো আমার এইটা একেবারে উপরে ঠিকঠাক মতো মনে হয় হয়েছে, তবুও আমি হচ্ছে আর একবার একটু দেখি। এখানে হচ্ছে, সরি, না আগেরটাই ঠিক ছিল, 38ই ঠিক আছে। আপনারা জুম করে দেখতে পারেন যে এটা আসলে কিভাবে কিভাবে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, আমরা দেখতে পাচ্ছি লেফট হচ্ছে 438, আর টপ হচ্ছে -57, হ্যাঁ।
এটা হচ্ছে আমরা এখান থেকে বুঝলাম যে 438 মনে থাকে জানো, 438 আর হচ্ছে -57। তো এখানে এসে আমরা এই জায়গাটায় এসে আমরা বলে দিতে পারি হচ্ছে লেফট 438 পিক্সেল, আর হচ্ছে টপ আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে, আচ্ছা এটা তো আবার মাইনাস আগে দিতে হয়, তাই না? এখানে এসে আমরা বলছি হচ্ছে কত জানো, 57 পিক্সেল, এভাবে দিলাম, এখানে আসছি। এখন দেখুন আমাদের কিন্তু কাস্টম ক্লাস এখানে আর নাই। হ্যাঁ, ওটা কিন্তু চলে গেছে, কারণ কি আমাদের তো এটা সেভ দিলে রিলোড হয়, কাস্টম ক্লাস এখানে আর নাই, কিন্তু আমাদের এটা একেবারে পজিশন মতো চলে আসছে। এখন একটা কথা আমাদের এখানে বলতে হবে, সেটা হচ্ছে বলুন, এই অ্যাবাউট লেখাটা অবশ্যই কিন্তু আমাদের এই সার্কেলের উপরে আসতে হবে। তো সার্কেলের উপরে যেহেতু আসতে হবে, সেহেতু আমাদের এখানে একটা জেড ইন্ডেক্সের প্রয়োজন আছে। তো সেটা আমরা বুঝতে পারবো আমাদের হেডার ডিজাইন করার পর, আচ্ছা। তো আমরা এখন হেডার ডিজাইনে চলে যাই। তো হেডার ডিজাইনে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা নতুন এরিয়া নিতে হবে। তো আমি যেটা করতে পারি, আমার হচ্ছে এই যে আমাদের মেইন ডিভ, এই মেইন ডিভের ভেতরে আমার হেডার এরিয়া নিতে হবে, তাহলে আমি এটার পরে যাব। এটাকে আমি এক একটা করে একটু স্পেস দেই, তাহলে কোড দেখতে ভালো লাগবে। এভাবে ট্যাব, এখানে আসলাম। তো এইবার আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে হেডার, HEADER, হেডার। হেডার লিখে আমি হচ্ছে এটাকে কমেন্ট করে দিতে পারি, কিভাবে, কন্ট্রোল এটা রে রে হেডার, হেডার দিলাম। দেওয়ার পর এখানে এসে আমরা আবার ডিপ নিচ্ছি, তো আমরা একটা কাস্টম ক্লাস নিব এখানে। তো কি কি থাকবে কাস্টম ক্লাসে, আমরা নিচ্ছি হচ্ছে HEADER, হেডার, এই ক্লাস নিলাম। নেওয়ার পর আমরা এখানে কি কি করতে পারি, তো এটা আমাদের আসলে অনেক বেশি সময় লাগছে। ঠিক আছে, নো প্রবলেম, আমরা দেখি আমাদের কতটুকু আছে। আমরা আসলে আর মাত্র 11 মিনিট আছে, সমস্যা নাই, আমাদের ক্লাস যতটুকু হোক, পরের দিন আমরা তারপর থেকে শুরু করব। আমরা আসলে বুঝে গেছি যে আমাদের আসলে কিভাবে করতে হবে। হ্যাঁ, আহ, অনেকেই বুঝে গেছেন। আজকে কয়জন আছেন ক্লাসে? 18 জন মাত্র। কারণ হচ্ছে কি জানি না, গতদিন হয়তো বা আমরা কিছু শিখতে পারিনি, এই জন্য আজকে হচ্ছে 18 জন। তো আপনারা 18 জন হচ্ছে এই যে ছাপ্পা দিয়া দেখলেন, এটা হচ্ছে আপনাদের জন্য কেমন লাগছে আমি জানি না। তবে হচ্ছে যে প্রাথমিক দিকে এইভাবে আপনারা ইউজ করতে পারেন আর কি, তাহলে আপনাদের আসলে কেউ ভুল ধরতে পারবে না ওইভাবে। হ্যাঁ, আর এর ভেতরে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে আহ কিছু কিছু এই যে আমি বললাম যে ফিক্স হাইট, তো ফিক্স হাইট আপনারা ওটাও শিখে যাবেন কিছুদিন পর আর কি। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে হেডারের কিছু কাজ করে ফেলি, তো তাড়াতাড়ি করি। তো এটা হচ্ছে আমরা এখানে করব হচ্ছে আহ উপরেরটাই হচ্ছে আমরা বলে দিচ্ছি হচ্ছে জিরো, জেড ইন্ডেক্স 0 করে দিব, যাতে করে এটা নিচে চলে যায়। আর এখানে আমরা জেডটাকে একটু উপরে উঠাই নিব। তাহলে উপরে উঠাই নেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি, জেডকে একটু মান বাড়াই দিতে পারি, আমরা 10 দিয়ে দিলাম, জেড ইন্ডেক্স 10 দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের উপরে উঠে যাবে। আচ্ছা, উপরে উঠে গেল। এরপর আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। তো কি করব, আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে আইটেম সেন্টার করা ছিল, কারণ হচ্ছে যে এই যে এইটা, হ্যাঁ এইটা তো আমরা কাজ করছি তাই না, তো এটা আমাদের ফ্লেক্স আছে। তো এখন আমরা এটাকে কি করতে পারি, আমরা আইটেম সেন্টার করব, জাস্টিফাই বিটুইন করব, তাই না? এই কাজটুকু তো আমাদের করতে হবে। এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টটার কাজ আমরা এখানে করছি। তো প্রথমে আমরা বললাম হচ্ছে আইটেমস সেন্টার,
আইটেম সেন্টার করলাম, এরপর হচ্ছে জাস্টিফাই, আমরা এখানে বললাম হচ্ছে বিটুইন, এই দুটা নিচ্ছি, জাস্টিফাই বিটুইন নিলাম। নেওয়ার পর আমাদের এখানে হচ্ছে এটা এই পর্যন্ত থাকলো। এরপর এখানে আমাদের হচ্ছে আর এই মুহূর্তে তেমন কোনো কিছু পাচ্ছি না। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের এর ভেতরে, পরবর্তীতে যদি আমাদের কিছু প্রয়োজন হয় তাহলে আমরা এখানে দিয়ে দিব। তো এখন এখানে আমরা কি নেব, এখন আমরা এখানে নিব হচ্ছে লোগো। হ্যাঁ, তো লোগো নিলাম। লোগো নেওয়ার পর এরপর আমরা এখানে কাজ করব। তো লোগো হচ্ছে আমরা এখানে একটা কাস্টম লোগো নিচ্ছি। লোগো নিয়ে এর ভেতরে আমরা হচ্ছে আমাদের লোগোটার ইমেজ যেটা সেটা আমরা এখানে দিয়ে দিব। তো এর আগে আমাদের লোগোর তো একটা হাইট উইডথ আছে, তাই না? সেই হাইট উইডথটা আমরা এখান থেকে একটু দেখি, আমাদের লোগোর একটা হাইট উইডথ, আচ্ছা এখান থেকে দেখি তাহলে ভালো হবে। লোগোতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 136 আর একটা হচ্ছে 36। ওকে, তো সেইভাবে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখানে এসে আমাদের এখানে এসে আমরা বলে দিচ্ছি যে উইথ হচ্ছে আমরা এখানে দিলাম 136 পিক্সেল, আর হাইট হচ্ছে আমরা এখান থেকে দিলাম হচ্ছে কত বলতে পারি 36 পিক্সেল। এভাবে আমরা করছি। করার পর আমরা এর ভেতরে গিয়ে আমরা আমাদের ইমেজটা দিয়ে দিব। তো আইএমজি ইমেজ দিচ্ছি। এরপর হচ্ছে এখানে এসে আমরা একটা অল্টার ট্যাগ দিয়ে দিতে পারি। কি দেব আমরা এটাকে, লোগো ইমেজ। এভাবে আমরা একটা অল্টার ট্যাগ দিয়ে দিতে পারি। ওয়েবসাইটের নাম জানা থাকলে ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, তাতে করে এসইও তে ভালো কাজ করবে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, অ্যাসেটস ইমেজ, এর ভেতরে আমাদের যে লোগো ডট পিএনজি আছে ওইটাকে আমরা এখান থেকে সেট করে দিব। তো আমাদের তো লোগোটা কি করা নেই, আমাদের লোগোটা এখান থেকে এক্সপোর্ট করা নেই। তো এই লোগোতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করব পিএনজি। তো এক্সপোর্ট করলাম, করলে এটা হচ্ছে আপনার এখানে আসলো। আসার পর আমরা এটাকে রাখবো কোথায়, আমাদের যে ডেস্কটপ, সেই ডেস্কটপের ভেতরে যে পোর্টফোলিও, পোর্টফোলিওর ভেতরে অ্যাসেটস, অ্যাসেটস এর ভেতরে ইমেজেস, এই জায়গায় এসে আমরা এটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা এটাকে হচ্ছে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা এখানে আসব। আসার পর দেখব যে এটা আসলে কাজ করে কিনা। তো দেখুন এই যে আমাদের এখানে চলে আসছে, উপরে কিন্তু আমরা লোগোটা দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করুন আমাদের লোগোটা আমাদের কিন্তু ওই পেছনের লোগোর উপরে এমন ভাবে লেগে গেছে যেটা কিন্তু আমরা আসলে ওইভাবে আর বুঝতে পারছি না। হ্যাঁ, তো আমরা যদি এটা করি, দেখি এটা আসলে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমি একেবারে ঠিকঠাক দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এখন আমরা আবার কি করব, আমাদের যে মেনুটা আছে সেই মেনুটা আমরা এখানে দিয়ে দিব। তো আরো কিছু কাজ আমরা লোগোতে করতে পারি, যেমন উইথ ফুল, হাইট ফুল, এভাবে করা যেতে পারে, অবজেক্ট কন্টেইন। এরকম কাজ করলে কি হবে, ওই লোগোটা তার পুরা জায়গা ধরে নিবে। তা আমি তো ওইখান থেকে পুরা একেবারে কি বলে ওইটাকে, ফিগমা ফাইল থেকে একেবারেই সুন্দর করে ওইটাকে এক্সপোর্ট করছি। তো সেই জন্য ওইটা তো আসলে আর তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই, এই আর কি। তো এরপর আমরা এখানে এসে যেটা করব, যে আমাদের এই পরবর্তী যে সেকশনটা, পরবর্তী সেকশনটায় আমরা যাই। এখানে এসে আমরা বলবো হচ্ছে মেনু। মেনুতে এসে আমরা এভাবে আবারও হচ্ছে কি করব, এখানে এসে বললাম হচ্ছে মেনু। মেনু দিয়ে তারপর হচ্ছে আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমরা হচ্ছে মেনুটাকে ডিজাইন করব। তো মেনুটাকে ডিজাইন করার ক্ষেত্রে আমরা সাধারণত nav ট্যাগ ইউজ করি। তো এরপরে আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, HEADER, হেডার মেনু, একটা কাস্টম ক্লাস নিলাম। তো কাস্টম ক্লাস নেওয়ার পর এখানে হচ্ছে তো আমাদের একটা কি থাকে, এই মেনুতে একটা উইথ থাকে, তাই না? সেই উইথটা আপনারা দিয়ে দিতে পারেন। তো কত উইথ, এখানে এসে মেনুতে ক্লিক করবেন, দেখতে পারবেন এই যে লিঙ্কস রয়েছে, লিঙ্কস এসে 360। তো আপনি এখানে 360 দিয়ে দিতে পারেন। এগুলো আসলে প্রাথমিকভাবে করতে হবে। হ্যাঁ, প্রাথমিকভাবে এগুলো করতে হবে। তো উইথ, তো আমরা এটাকে আসলে জেনারেট করি, জেনারেট করে এখানে বলে দিই উইথ 360 পিক্সেল। একটা উইথ আমরা এখান থেকে নিলাম। নিয়ে এই জায়গায় আমরা আর তেমন কোনো কিছু করতে চাচ্ছি না, ভেতরে যাব, ভেতরে গিয়ে ইউএল এলআই গুলো করে দিব। তো আমরা এখান থেকে ইউএল, সরি, ইউএল, তারপর হচ্ছে এলআই, এরপর হচ্ছে এ,
এইখানে এসে আমরা এটাকে একটা হ্যাশ দিয়ে দিতে পারি প্রাথমিকভাবে। এ তারপর আমরা এর ভেতরে আসছি, এর ভেতরে এসে আমরা আমাদের এলিমেন্ট গুলো দিয়ে দিব। তো এলিমেন্ট গুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের এলিমেন্ট গুলো কি কি আছে, অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও, ব্লগ, চারটা আছে। তা আমরা প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এখানে যে অ্যাবাউট, তারপর হচ্ছে পোর্টফোলিও, না অ্যাবাউটের পর সার্ভিসেস, তারপর হচ্ছে পোর্টফোলিও, এখানে পোর্টফোলিওর পরে এস আছে কিনা জানি না, না এস নাই। এরপর হচ্ছে আমরা এখানে এসে আর একটা মুছে দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ব্লক। ওকে, এইগুলো দিলাম, দেওয়ার পর এখন আমাদের এইগুলোতেই নিতে হবে। তো আমরা এখানে লিঙ্কসে গিয়ে একটু দেখবো যে আমাদের আসলে লিঙ্কসে কি কি আছে। তো লিঙ্কসের ভেতরে যাচ্ছি, যাওয়ার পর এটা অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছি যে এই ব্যাপারগুলো আছে। ও আচ্ছা, আমরা তো ফন্ট সেট করিনি, আমরা হচ্ছে ফন্ট দিয়ে দিব। হ্যাঁ, আমাদের এই প্রথম হচ্ছে আমরা টেক্সট লেখা শুরু করছি, এর আগে আমরা টেক্সট লিখিনি। তো আমরা হচ্ছে এখানেই ফন্ট দিয়ে দিব, ফন্ট দিয়ে দিব, ফন্টের কালার দিয়ে দিব, এইভাবে আমরা দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমি এইটুকু হচ্ছে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তারপর হচ্ছে আমাদের তো এটা শেষ হয়ে যাবে, আর মাত্র 3 মিনিট আছে। তো আমি চেষ্টা করি, হ্যাঁ, কতদূর যাই দেখি। আচ্ছা, তো ইউএলএ আমাদের কি কি করতে হবে? ইউএলএ এটাকে আমাদের পাশাপাশি আনতে হবে। তো তার জন্য আমি এখানে করতে পারি হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে আইটেম সেন্টার, আইটেম সেন্টার, আচ্ছা আইটেমস, বুঝলাম না, এক এক সময় এক এক রকম। আচ্ছা, তো আমরা আই মাঝে মাঝে আইটেমস সেন্টার, সাজেশন না আসলে মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় ভুল করছি, সেন্টার, যা হোক সমস্যা নেই। গ্যাপ, আমরা এখান থেকে দেখলাম যে আমরা গ্যাপ দিয়েছি হচ্ছে 32, তো 32 পিক্সেল গ্যাপ দিয়েছি। এরপর হচ্ছে আমরা একটা লাইন হাইট দেখলাম আমি ওইখানে আছে, হ্যাঁ। তো এখানে দেখলাম যে লাইন হাইট আছে হচ্ছে 130%। পার্সেন্ট কি কাজ করবে? যদি না করে তাহলে হচ্ছে আমরা আবার কি করব, আমরা হচ্ছে আমাদের ওই যে যে ইন্সপেক্ট এলিমেন্ট আছে না, ওইটা আমরা করব। তো আমরা লিডিং, LEADING, লিডিং, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে কত, 130%। এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমাদের LI তে কাজ করতে হবে অথবা এ তে কাজ করতে হবে। তো আমরা এ তে কাজ করি। তো এতে এসে আমরা হচ্ছে কি করব, আমাদের এখানে এ আছে 4টা। তো আমি এখানে অল্টার ক্লিক করে আমি মাল্টিপল কার্সর ইউজ করছি, করে এখানে এসে আমি বলছি হচ্ছে প্লাস, তারপর এখানে এসে আমি বলবো যে কি কি আছে ওইখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আছে হচ্ছে ফন্ট, তারপর ফন্ট হচ্ছে 700, তার মানে হচ্ছে বোল্ড, ফন্ট স্টাইল নর্মাল, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। ওকে, তো নো প্রবলেম। এখানে এসে আমি বলছি হচ্ছে ফন্ট, এটাকে আমি বলছি হচ্ছে বোল্ড, ফন্ট বোল্ড হলো। এরপর হচ্ছে টেক্সটের সাইজ দিতে হবে। তো সাইজ দেখুন, ডিফল্ট যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে হচ্ছে যেটা আছে সেটা দিবেন। তো টেক্সট হচ্ছে 18, তো 18কে 4 দিয়ে ভাগ দিলে আসলে হয় না, 18 পিক্সেল। এরপর হচ্ছে আর কিছু আছে না, আর কিছু থাকলে দিয়ে দিবেন, কালার আছে তো এখানে অবশ্যই, হ্যাঁ। তো সেটা আপনারা কি করবেন, এখানে এসে টেক্সট লিখবেন। টেক্সট হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে অনএফ, অনএফ, অনএফ। তাহলে আমরা যেটা করব এখানে হচ্ছে একবারে দিয়ে দিব, আমরা একটা হ্যাশ দিচ্ছি, এরপর হচ্ছে অনএফ, 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 এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা একটু চেক করব। আচ্ছা, আমাদের এইটা পাইনি, তার মানে কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমরা ক্লাস দেইনি, CLASS ক্লাস। এখন আমরা এটা ঠিকঠাক মতো পেয়ে যাব। এই জায়গায় এসে একটা সেমিকোলন দিতে হবে। এটা চলে আসছে এভাবে। আর এখানে আমরা যদি বাটনটা দিয়ে দিই তাহলে এটা সরে আসবে, আর এটা একটু উপরে দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে ফন্ট দিলে ঠিক হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা যেটি করব, আমরা হচ্ছে
বাটনের দিকে চলে যাব। তো আমাদের এখানে হেডার বাটন বলে আমরা মার্কআপটা করতে পারি। তো কোথায় করব? আমাদের যে ন্যাব শেষ হয়েছে যেখানে, তারপর থেকে এখানে দুটো এন্টার দিব, দিয়ে তারপর হচ্ছে আমরা এটা শুরু করব। তো বাটন বাটন এভাবে আমরা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা নিচে যাচ্ছি, গিয়ে এখানে আমরা মার্কআপ করা শুরু করব। তো আমরা অবশ্যই এখানে একটা ক্লাস নিব, HEADER হেডার BTN, এভাবে বাটনটা নিতে পারি আমরা। এর ভেতরে এসে আমরা হচ্ছে যেহেতু বাটন ক্লিকেবল হবে, তাই আমরা হচ্ছে এ ট্যাগ নিব। এই এ ট্যাগের এখানে হচ্ছে আমরা এখন কোনো লিঙ্ক দিচ্ছি না, এরপর হচ্ছে এই জায়গায় এসে আমরা কাজ করব। তো এ ট্যাগের এখানে কি আছে, লেটস টক নামে একটা টেক্সট আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে লেটস টক। তো আমরা সেই জিনিসটা আমরা এখান থেকে কপি করতে পারি, এই যে কপি করলাম। কপি করে এখানে এসে আমরা এটা দিয়ে দিচ্ছি, লেটস টক। এখন এখানে আমাদের ডিফল্ট ক্লাস বা হচ্ছে আমাদের এখানে যে ক্লাস থাকে সেটা দিতে হবে। কিভাবে আমরা বুঝবো এটা? এই যে এখানে এসে ক্লিক করলে এটা বোঝা যাবে কি কি ক্লাস আমাদের এখানে আছে। তো আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি, ফন্ট স্টাইল, তারপর ফন্ট ওয়েট, লাইন হাইট, এই ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসে লিখতে চাই যে বিজি ব্ল্যাক, এটা আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে টেক্সট হোয়াইট, এরপর আমরা লিখতে পারি এখানে উইথ আছে একটা, সেই উইথটা দিয়ে দিব। এখানে আমাদের এই উইথটা কিভাবে বুঝবো? এই বাইরে ক্লিক করলে বোঝা যাবে, এই যে এইখানে ক্লিক করলে বোঝা যাবে। তো এই জায়গাটায় এসে আমরা এটা করে দিব। তো উইথ হচ্ছে আমাদের এখানে 127, এই যে এখান থেকে দেখা যাবে মোট, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তো সেই উইডথটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি 127 px। হাইট আছে আমাদের এখানে, তো সেটিও আমরা এখান থেকে দিয়ে দিব 48 পিক্সেল। এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যাডিং আছে, এই যে প্যাডিং, উপরে 12, নিচে 12, ডানে বামে হচ্ছে 24। তাহলে উপরের গুলো হচ্ছে ওয়াই দিয়ে আসে আর নিচের গুলো হচ্ছে এক্স দিয়ে আসে। তাহলে আমরা এটাকে আমরা দিয়ে দিই পিএক্স। পিএক্স কত হবে? পিএক্স হবে হচ্ছে 24 পিক্সেল, আর ওয়াই গুলো হবে হচ্ছে 12 পিক্সেল। এভাবে দিলাম। তো 12 পিক্সেল বলতে আমরা বুঝি হচ্ছে 3। তো আমরা এটাকে দিয়ে দিই। এখানে হচ্ছে 3, আর উপরেরটা হচ্ছে 4 ছক 24। তাহলে এটাকে আমরা 6 দিয়ে দিই। এভাবে যখন আপনারা ডিফল্ট পাবেন, ডিফল্টগুলো দিয়ে দিবেন। আশা করি কাজ করবে। হ্যাঁ? তো এই যে আমাদের বাটন দেখেন একেবারে সুন্দর করে বাটনের উপরে চলে আসছে। তো এটা ঠিক নেই। এটার কারণ হচ্ছে আমাদের ফন্ট। ফন্ট হচ্ছে মনসেরাট ফন্ট। ওটা যখন আমরা দিয়ে দিব তখন হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের একটু প্রবলেম। তো সমস্যা নেই, আমরা ফন্টটা দিয়ে দিই, তারপরে দেখি আমাদের কি কি প্রবলেম। এই তো এখানে হচ্ছে আমাদের আরো কিছু কাজ বাকি আছে বাটনে। তো এই কাজগুলো আমরা আবার এখানে এসে করব। তো PY3 এভাবে দিলাম। দেওয়ার পর হচ্ছে ফন্ট আমাদের এখানে দিতে হবে হচ্ছে বোল্ড। আর কি দেব আমরা একটু দেখে আসি। ফন্ট হচ্ছে বোল্ড, এই মাঝখানে এখানে ক্লিক করতে হবে, ফন্ট বোল্ড। তারপর হচ্ছে লাইন হাইট একটা পার্সেন্টেজে দেওয়া আছে এখানে। তো লাইন হাইট হচ্ছে 150 পিক্সেল। এই জিনিসগুলো এখানে রয়েছে, ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার। আচ্ছা, তো আমরা এখানে এসে বলে দিচ্ছি যে আমাদের একটা লিডিং আছে, LEADING, লিডিং। লিডিং কত? লিডিং হচ্ছে 130%, এটা। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে ফ্লেক্স,
এরপর হচ্ছে আইটেমস সেন্টার, CENTER সেন্টার। এরপর হচ্ছে জাস্টিফাই সেন্টার, এটা আর কি এখানে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এইভাবে চলে আসছে। এখন আমরা হচ্ছে এটার একটা ফন্ট দিয়ে দিব। ঠিক আছে, ফন্ট দিয়ে দিলে আচ্ছা আমরা একটু এখানে হাইড করে দেখি আমাদের স্টাইলটা এমন দেখাচ্ছে। তো আমরা একটা ফন্ট দিয়ে দিব, ফন্ট দিয়ে দিলে তারপর হচ্ছে আমাদের এটা ঠিক হতেও পারে। তা আমরা ফন্টটা দিয়ে দিই। আমরা ফন্ট দিব হচ্ছে আউটপুট CSS এ। এখানে এসে আমরা হচ্ছে ফন্ট দিয়ে দিব। তো একেবারে প্রথম দিকে আমরা দেখি কি হয়। তো এইখানে এসে এই যে রুটের ভেতরে দেওয়া যেতে পারে, অথবা এই সব আমরা করে দিতে পারি, দিয়ে তারপর করে দিতে পারি। তাই আমি এই রুটের ভেতরে এসে এখানে এসে আমি লেখার চেষ্টা করছি যে ফন্ট মন্থ সেরাত, এটাই তো মনে হয় বানান। তো আমরা একটু দেখে আসি। মন্থ সেরাত, হ্যাঁ এটাই হচ্ছে বানান। তো এখন আমরা এখানে এভাবে রাখছি, দিয়ে এটা দিলাম, দেওয়ার পর তারপর হচ্ছে যেভাবে ফন্টগুলো নিতে হয়, কিভাবে নিতে হয় দেখুন, এই যে ফন্ট সেন, তারপর হচ্ছে এভাবে দিয়েছে। তো আমাদের কিন্তু এগুলো আরো বিভিন্নভাবে দেওয়া যায়, এই যে লেবারেশন মনো এভাবে। তো আমরা ওইখান থেকে দেখি যে আমাদের গুগল ফন্টে কিভাবে লেখা আছে। হ্যাঁ, আমরা গুগল ফন্টে যাব, গুগল ফন্টে গিয়ে আমরা একটু দেখবো যে কিভাবে লেখা আছে। তো মন্থ সেরাত ফন্ট এভাবে হচ্ছে আমরা সার্চ করছি, চলে আসলো। আসার পর এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তো গেট ফন্ট। তো আমরা এখানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিই। ওইটা তো আমাদের ছিল। তো আমরা এখানে এসে আবার হচ্ছে আমরা ফন্টে ক্লিক করছি, ক্লিক করে এখানে এসে আমরা সার্চ দিচ্ছি মন্থ সেরাত, চলে আসছে। আসার পর এটাকে আমরা গেট ফন্ট করছি, গেট এমবেড। তো এখানে আমাদের দেখুন কিভাবে আছে এটা। এই জায়গাটায় এসে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টে এসে এই যে এই অংশটুকু আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমাদের CSS এর একেবারে শুরুতে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা তো আমরা দেব হচ্ছে ইনপুট CSS এ দিব। এই যে এইখানে এসে একেবারে শুরুতে এখানে দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে কন্ট্রোল V দিয়ে করে দিচ্ছি। সবার প্রথমে দিলাম এই কারণে ফন্ট যেন আগে পায়, এই জন্য। আর এখানে এসে আমরা আমাদের ওই ফন্টটা দিয়ে দিব এই জায়গায়। কিভাবে দিব সেটা হচ্ছে আমরা একটু দেখবো এখন। তো এই হচ্ছে আমাদের এখানে, তো এই জায়গায় নিচে এসে দেখতে পাচ্ছি যে এভাবে লেখা আছে যে ফন্ট ফ্যামিলি মনসেরাত স্যান সেরিফ এরকম। তো এটা আমরা যদি একটু, তারপর এখানে এসে আমাদের লিখতে হবে হচ্ছে থিম, এরপর হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে হচ্ছে ফন্ট, এভাবে মন তো দিয়ে দিতে পারেন, অথবা এভাবেও রাখতে পারেন মনসেরাত। এরপর হচ্ছে ওইখান থেকে এটা নিয়ে আসতে হবে, এই অংশটুকু কন্ট্রোল C দিয়ে করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে কপি করে নিলেও হবে। কন্ট্রোল C দিয়ে কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তবে এইটারও আমাদের বাইরে হচ্ছে কোটেশন দিতে হবে। ওকে, আমরা কোটেশন দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এখানে আমাদের সেভ দিয়ে দিতে হবে। আচ্ছা, তো এটা আমরা এভাবে রাখলাম। রাখার পর তারপর হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যাব। তো এটাকে আমরা হচ্ছে প্রজেক্টে যাচ্ছি, যাওয়ার পর আমাদের ওইটাকে সেট করে দিতে হবে। তো আমাদের যেহেতু সম্পূর্ণ প্রজেক্টে একটা ফন্ট, তাই আমরা যেটা করতে পারি যে এখানে এসে আমাদের যে বডি আছে, বডিতে এসে আমরা বলে দিতে পারি যে ফন্ট CLS প্লাস ফন্ট মনসেরাত, এভাবে বলে দিতে পারি। এই যে নিচেরটা এটা দিয়ে সেভ দিতে পারি, দিয়ে এখানে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের ফন্টটা হয়তো বা লোড নিবে। এই যে
একেবারে ঠিকঠাক মতো চলে আসছে। ওকে, এই ফন্টের উপরে এটা। তো এই লোগোটাই যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। তো লোগোর কিছু হাইট উইট আছে, আর হচ্ছে আমাদের এটাকে একেবারে জায়গার সাথে ঠিক করে দিতে হবে। তো সেটা করার জন্য আমরা হাইট দেব, উইথ দিব। তো তারপর হচ্ছে আমরা ওই যে কি বলা হয় ওটাকে, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার যেটা আছে, তো ওইটাকে তো আমরা অবজেক্ট কন্টেইন এভাবেও দিতে পারি। তো আমরা দিয়ে দেখি কোনটা করলে ওটা ঠিকঠাক মতো হয়। তো আমরা লোগোতে চলে যাব। লোগো এই যে, তো এখানে এসে আমাদের এই যে আমাদের লোগো আছে, লোগোর এখানে আমাদের যে ক্লাস আছে, সেই ক্লাসে আমরা কিছু দিয়ে দিব। তো এই অল্টারের পরে এখানে নতুন করে আমরা একটা অ্যাট্রিবিউট নিচ্ছি, ক্লাস। এই অ্যাট্রিবিউটের এখানে এসে আমরা বলে দিচ্ছি যে উইথ ফুল, তারপর হচ্ছে আমরা লিখে দিব হাইট ফুল, এরপর হচ্ছে অবজেক্ট কন্টেইন। এভাবে দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এই যে এখন ঠিকঠাক আছে। হ্যাঁ, তো দেখুন এই যে মোটামুটি আমাদের এই হেডার ডিজাইনটা ঠিক হয়েছে। ওকে, তো আমরা পরবর্তী ক্লাসে নিচের সেকশনটা করব। তো আপনারা চলে আসবেন আশা করি ঠিকঠাক মতো। এই তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।